শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, অবশেষে বাঘবন্দি খেলা শেষ হলো। গত রবিবার ওড়িশার শিমলিপাল থেকে বাঘিনী জিনাত এই রাজ্যে প্রবেশ করে এবং 3 জায়গা ঘুরে অবশেষে বাঁকুড়াতে 4বার ট্রাঙ্কুলাইজ করার পর অবশেষে বন্দী হলো বাঘ। ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনী জিনাতকে চতুর্থবারের গুলিতে কাবু করা হয় বাঘিনী, এবং সেই মুহূর্তের ছবি, যেই মুহূর্তে চতুর্থবারের যে ঘুমপাড়ানি গুলি আর যেখানে কাবু হয় বাঘিনী জিনাত, আর সেই সময়ের ছবি, বাঘ উদ্ধারের সময়ের ছবি এক্সক্লুসিভ এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা নজর রেখেছেন সেই মুহূর্তের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে গত রবিবার এ রাজ্যে প্রবেশ করে বাঘিনী জিনাত। আর তারপর থেকে হন্যে হয়ে খুঁজছিল বন দপ্তর, একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল, বিভিন্ন জায়গা ঘিরে ফেলা হয়েছিল, খাঁচা পাতা হয়েছিল, কিন্তু কিছুতেই বাঘে আনা যাচ্ছিল না বাঘিনী জিনাতকে। গতকালও আমরা দেখেছিলাম 3বার ট্রাঙ্কুলাইজ করা হয়, কিন্তু বন দপ্তর সূত্রে জানা যায় 2বার ট্রাঙ্কুলাইজ ঘুমপাড়ানি গুলি তার গায়ে লাগে, তারপরেও বাঘে আসেনি বাঘিনী জিনাত। রাতভর তল্লাশি অভিযান চালানো হয়, রাতে আগুন জ্বালিয়ে তল্লাশি অভিযান, বিভিন্ন পুরো এলাকা ঘিরে ফেলা হয় নেট দিয়ে। সেই খবর বারবার নিউজ 18 বাংলায় আমরা দেখিয়েছিলাম। বাঘিনীর খোঁজে হন্যে হয়েছিল বন দফতর এবং তারপরে অবশেষে বন্দী বাঘিনী জিনাত। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, প্রথমে জানতে চাইবো যে বাঘিনী জিনাত অবশেষে বন্দী, এই মুহূর্তে বাঘিনী জিনাতের অবস্থা কিরকম রয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বাঘিনী জিনাতকে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে উড়িষ্যা শিমলিপাল কর্তৃপক্ষ চাইছে যে দ্রুততার সাথে তাকে উড়িষ্যা নিয়ে যেতে, কারণ গত কয়েকদিন ধরে যেভাবে তার তার বিভিন্ন ডেরা পরিবর্তন, দীর্ঘ পথ অতিক্রম করে এবং স্বাভাবিকভাবে কিছুটা ক্লান্ত মনে করছে বনদপ্তর এবং উড়িষ্যা শিমলিপাল কর্তৃপক্ষ, কারণ যেভাবে তার যে দৌড়চাপ ছিল এবং তাকে 4বারে যে ঘুমপাড়ানি গুলি সেটা করার পর তাকে কাবু করতে হয়। তারই শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে যদি সুস্থ থাকে তাহলে আজই উড়িষ্যা শিমলিপালে নিয়ে যাওয়া হবে জিনাতকে। তবে যে গত কয়েকদিন ধরে তাকে ধরতে যেভাবে ফাঁক পাতা হয়েছিল, বারবার ফাঁকি দিয়েছে জিনাত এবং বাঘ ওই কর্তৃপক্ষের পাশাপাশি এই রাজ্যের সুন্দরবনে যে বিশেষ টিম রয়েছে বা সেখানকার টিম ছিল এবং বন দপ্তর বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জায়গায় বন দপ্তরের কর্মীরা কাজ করছিল। এবং গতকাল দেখেছে যে সকাল থেকে পুরুলিয়া থেকে যেখান থেকে ছিটকে আসার পরে বাঁকুড়ার এই গোসাইডি এলাকায় যেখানে আস্তানা গিয়েছিল, সেই এলাকা একেবারে অনুকূল জায়গা ছিল বলে বন দপ্তর মনে করছিল। তবে গতকাল অনুকূল জায়গা থাকলেও কিন্তু জিনাতকে কোনোভাবে বাগে আনতে পারেনি বন দপ্তর, কারণ আস্তানা ছিল সেটা ঘিরে ফেলার পরেও 3বার তাকে ট্রাঙ্কুলাইজ করা হয়, 2বার তাকে ইনজেক্ট করলেও কিন্তু যে ডোজ, সেই ডোজ কিন্তু কার্যকর হয়নি, যত তার প্রতিক্রিয়া। ঘুমপাড়ানি গুলিতে কাবু জিনাত, বিকেল 3:58 ঘুমপাড়ানি গুলি জিনাতকে, আর তারপরেই কাবু করা হয়েছে বাঘিনী জিনাতকে। কিন্তু বাঘিনী জিনাত ঠিক কোন পথে আসে গ্রাফিক্যালি আপনাদের দেখাই। প্রথমে ওড়িশার শিমলিপালেই বাঘিনী জিনাতের জায়গা, থাকার জায়গা, আর তারপরে সেখান থেকে ঝাড়খণ্ডে পৌঁছয়, কাকড়াঝোড় ঝাড়গ্রামে পৌঁছয় বাঘিনী জিনাত, আর সেখান থেকে দুয়ারসিনি ঝাড়গ্রামে পৌঁছায়, আমাদের রাজ্যে প্রবেশ করে গত রবিবার, তারপরে পুরুলিয়ার বান্দোয়ান, তারপরে ডাঙ্গারডি মানবাজার, অবশেষে বাঘবন্দি খেলা শেষ হলো গোসাইডিহি বাঁকুড়াতে। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, তোমার কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো, ঘুমপাড়ানি গুলিতে কাবু হলো কিন্তু চতুর্থবারে, গতকালও 3বার ট্রাঙ্কুলাইজ করা হয়। বন দপ্তর সূত্রে আমরা জানতে পারি যে 2বার তার ঘুমপাড়ানি গুলি জিনাতের গায়ে লাগে, কিন্তু চতুর্থবার ট্রাঙ্কুলাইজ করার প্রয়োজন কেন পড়লো? দেখো, গতকাল বিকেল বেলাও কিন্তু একবার ট্রাঙ্কুলাইজ করা হয়েছিল, সেক্ষেত্রে সেই ট্রাঙ্কুলাইজে তার যে প্রতিক্রিয়া সেটা পুরোপুরি হয়নি, তার শরীরে পুরো প্রবেশ করেনি বলে মনে করছিল, জানতে পারা যাচ্ছে বন দপ্তর সূত্রে। তবে রাতের দিকে দ্বিতীয়বার যখন করা হয়, সেক্ষেত্রে তার যে মাত্রা, যে ডোজ, সেটা কিন্তু অনেকটাই কম ছিল, তার কারণে কিন্তু সে কাবু হয়নি। বন দপ্তর আরেকবার চেষ্টা করে সেই সময় কিন্তু 3টে থেকে 4টের মধ্যে আরেকবার তাকে ট্রাঙ্কুলাইজ করলে
সেক্ষেত্রে কিছুটা কাবু হলেও কিন্তু তার পুরোপুরি কাবু হয়নি, সেখান থেকে সে পালিয়ে যায় এবং এই গোসাইডি যে ঘেরা এলাকা ছিল সেখানে কিন্তু লুকোচুরি খেলতে থাকে। অবশেষে ভোরের আলো ফুটলে বন দপ্তর নিশ্চিত হয়ে যায় যে জিনাত এই এলাকাতেই রয়েছে, ফলে তাকে কিছুটা বিশ্রামের প্রয়োজন রয়েছে। পরবর্তী যে কাজ তাকে ধরার সেটা বেলা বাড়লেই করা হবে এবং বেলার দিকে দেখা যায় তাকে যে এলাকায় চিহ্নিত করা হয়েছে সেখানে একটি ছোট্ট ডোবা ছিল, অর্থাৎ যেখানে গর্ত মতো ছিল, সেখানে তাকে পাইপ দিয়ে অর্থাৎ রঞ্জিত বোঝা যাচ্ছে যে জায়গায় বাঘিনী জিনাত ছিল গোসাইডিহিতে সেখানে বেশ ভালোই ছিল, শান্তিতেই ছিল, যে কারণেই বাগে আনা যাচ্ছিল না বাঘিনী জিনাতকে। সঙ্গে থাকো তুমি। 3 জেলা ঘুরে বন্দি বাঘিনী জিনাত, ওড়িশা থেকে ঝাড়খণ্ড হয়ে ঝাড়গ্রামে ঢোকে জিনাত, ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া ঢোকে বাঘিনী, পুরুলিয়া থেকে বাঁকুড়ায় বাঘিনীর লুকোচুরিতে হিমশিম বন দফতরের। অবশেষে জিনাতকে বাগে আনলো বন দফতর। সকাল থেকে মনিটরিং জাল লাগিয়ে বাড়তি কর্মী এনে কেল্লা ফতে। দাবি সেন্ট্রাল সার্কেলে সিসিএফ এস কুনাল ড্রাইভেলের। সেই সকাল থেকে আমরা তৈরি করেছি, এলাকা মনিটর করেছি, যত সম্ভাবনা নেট লাগানো আর ম্যান পাওয়ার লাগানো, প্রোটেকশন ফোর্স লাগানো আর যা ডাকিং টিম লাগানো, মানে পিকচার মানে ফ্রেশভাবে আমরা অ্যারেঞ্জ করেছি। বাঘটাও ডাটিংকে ভালো রেসপন্ড করেছে। আজকে সিঙ্গেল ডাটের মতো একটা বাঘ ঘুমিয়ে পড়েছে, তারপরে আমরা বাঘকে তুলে এটা আমরা রেস্কিউ করে আমরা সেফ কাস্টাডি নিয়েছি। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে আমার দায়িত্ব, আমার কর্তব্য, কিন্তু আমার ডিপার্টমেন্ট ছাড়া অনেক অফিসার এখানে সাপোর্ট করেছে, হেল্প করেছে, স্থানীয় মানুষ অনেক হেল্প করেছে। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, আরো একটা বিষয় জানতে চাইবো। গতকাল যখন আমরা ব্যাঘ্র বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন হতে পারে জিনাত খুব ভালো জায়গায় আছে, শান্তিতে আছে এবং তার পেট ভর্তি রয়েছে। আমি জানতে চাইবো বন দফতর কি বলছে, কেন 7 দিন সময় লেগে গেল, গত রবিবার থেকে আজ রবিবার, 8 দিনের মাথায় বাগে আনা সম্ভব হলো বাঘিনী জিনাতকে। কি বলছে বন দফতর? কিছুটা ভৌগোলিক অবস্থান বা ল্যান্ডস্কেপের একটা বিষয় ছিল, কারণ ছোট্ট এলাকায় জিনাত প্রথম দিকে অবস্থান করছিল, তার ভৌগোলিক অবস্থান কিছুটা হলেও প্রতিকূল ছিল বন দপ্তরের কাছে, কারণ পাহাড়ি এলাকা, জঙ্গল রয়েছে এবং সেক্ষেত্রে ফাঁদ পাতা বা ট্রাঙ্কুলাইজ করে তাকে ধরা অনেকটাই কঠিন ছিল। তবে সেই সময় দেখা গেছে তাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছিল, খাঁচা পাতা হয়েছিল, টোপ দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু জিনাত কোনোভাবেই ধরা দেয়নি। তবে এই যে এলাকাটা তোমার কথা বলছি, যে গোসাইডি এলাকা, একেবারে তার যে ভৌগোলিকগত অবস্থান সেটা বন দপ্তর মনে করছিল একেবারে অনুকূল পরিবেশ, এবং তার যে ল্যান্ডস্কেপ রয়েছে সেক্ষেত্রে জিনাতকে ধরতে একেবারে সুবিধা হবে, সেটাকে কিন্তু কাজে লাগিয়েছে বন দপ্তর। তবে পুরুলিয়ার কিন্তু একবার চেষ্টা করা হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু ছিটকে পালিয়ে যায়। সেক্ষেত্রে কিছুটা হলেও ব্যবস্থা নিয়ে একটু প্রশ্ন উঠছিল, কারণ হচ্ছে রাতের অন্ধকার বেড়ে গেছিল, সেক্ষেত্রে সেখান থেকে পালাতে সক্ষম হয় জিনাত। তবে এই এলাকা, গোসাইডি এলাকা, তার যে ভৌগোলিকগত অবস্থান ছিল কার্যত সেটাতেই কিন্তু বাজিমাত করেছে বন দপ্তর, এবং এখানে কিন্তু বন দপ্তর কোনোভাবেই হাতছাড়া করতে চায়নি। যদি এখান থেকে আবার যদি বেরিয়ে যেতে পারতো জিনাত, সেক্ষেত্রে তার অবস্থান কোন দিকে হতো সেটা নিয়ে চিন্তিত ছিল বন দপ্তর। সেটা মাথায় রেখেই বন দপ্তর কোনোভাবেই এই এলাকা থেকে বেরোতে দিতে চায়নি জিনাতকে, এবং বারবার একটা বিষয় কিন্তু লক্ষ্য রাখা হয়েছিল, তার যে ভৌগোলিক অবস্থান সেই অবস্থানকে বিচার করে, কারণ একদিকে জলাধার রয়েছে, অন্যদিকে লোকালয় রয়েছে, কিছুটা ফাঁকা এলাকা রয়েছে, তার যে রাস্তা সেই ক্ষেত্রে এই জায়গাগুলোকে আগে ব্লকেজ করা হয়েছিল এবং দ্রুততার সাথে কিন্তু নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছিল, এবং ক্রমশ যাতে যে তাকে কাবু করা যায় সেই দিক থেকে নজর রাখছিল বন দপ্তর। সব রকম ব্যবস্থা বন দপ্তরের তরফ থেকে করা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি এক্ষেত্রে বাড়তি সতর্ক ছিল বন দপ্তর। কারণ কেন এত সতর্কতা, এই প্রশ্ন যখন উঠছে, এত ঘেরাটোপ, এত সতর্কতা, লালগড়ে বাঘকে পিটিয়ে মারার ঘটনার জেরেই জিনাতের জন্য বাড়তি ব্যবস্থা বন দপ্তরের, এমনটাই মনে করছেন বন্য প্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু। যে পরিস্থিতি সৃষ্টি করেছিল উড়িষ্যা বন দপ্তরের মিসম্যানেজমেন্ট, সেই পরিস্থিতিকে সামলে আরো একবার পশ্চিমবঙ্গের বন দপ্তর প্রমাণ করলেন যে কোনো হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট ম্যানেজমেন্টে এখনো অবধি কিন্তু পশ্চিমবঙ্গ সবার থেকে এগিয়ে। এর আগে আমরা দেখেছিলাম যে খুব বাজে একটা অভিজ্ঞতা, লালগড়ের কথা মনে পড়ে যায়, তখন যে অভিজ্ঞতা হয়েছিল তা সত্যি লজ্জার ছিল। সেই কারণে কি বিশেষ সতর্কতা নেওয়া হয়েছিল এইবারে? 100 বারই তাই, 100 বার। এখনো লালগড়ের অভিজ্ঞতা আমাদের কাছে একটা দগদগে ঘায়ের মতো হয়ে আছে, এবং
তার পরবর্তীকালে আপনারা জানেন যে আরেকটি হাতিও নৃশংসভাবে মাঝে তার মৃত্যু হয়েছে। এই সমস্ত ঘটনা আছে, কিন্তু তার মধ্যেই যেভাবে এই বাঘকে ম্যানেজ করা হলো এবং এই বাঘকে বাগে আনা গেল সেটা কিন্তু নজিরবিহীন। ট্রাঙ্কুলাইজ করার ক্ষেত্রে এত সাবধানতা কেন? তাকে ট্রাঙ্কুলাইজ করে দিলেই হলো না, তার একটা সঠিক পরিমাপ আছে। সেই পরিমাপের ওষুধ তার শরীরে গেলে তবেই সেই ট্রাঙ্কুলাইজেশন সার্থক হবে এবং সাকসেসফুলি সে আবার বাউন্স ব্যাক করবে। সুতরাং এইটা হচ্ছে পুরোটাই বিজ্ঞান মেনে কাজ হয়েছে এবং ট্রাঙ্কুলাইজেশনের যে প্রোটোকল সেই প্রোটোকল মেনেই সেই কাজটা করা হয়েছে। অবশেষে কবজায় বাঘিনী জিনাত। আপাতত পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলবে। ফিড ঘোষণার পর ছাড়া হবে জঙ্গলে, আর ওড়িশার শিমলিপাল জঙ্গলেই ছাড়া হবে বাঘিনী জিনাতকে, বলছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু। যারা ভেটেরিনারি ডক্টর আছেন তারা ওকে অবজারভেশনে রাখবে বেশ কিছুক্ষণ, এবং সেই অবজারভেশনে রাখার পর ওর অ্যাজিলিটি চেক করবে, দেখে নেবে যে স্বাভাবিক ছন্দে আছে কিনা এবং ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা। এবং ওকে অনেক সময় যেটা দেখা যায় কোন একটা স্কুইজ কেজ হয়, সেই স্কুইজ কেজে ওকে দিয়ে ওর পরীক্ষা করা হবে, হয়তো ওর শরীরের কোনো অংশ ওনারা পরীক্ষা করে দেখতে পারেন, এবং সেই পরীক্ষাগুলো হয়ে গেলে তারপরে ওকে জঙ্গলে ছেড়ে এই দেওয়া। পুরো বিষয়টা জয়দীপ বাবু কতক্ষণ সময় লাগতে পারে? এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে এটা পুরোটাই ডাক্তারদের কল, এবং আমাদের বন দপ্তরের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন উনি পুরো জিনিসটা পর্যবেক্ষণ করে তারপরে আমাদের রাজ্যের মুখ্য বনপাল উনি এটার সিদ্ধান্ত নেবেন যে একদম ওকে ফিট বলে ঘোষণা করা হবে।